الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال تعالى تعاونوا على البر والتقوى وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকে আমরা অত্যন্ত মুবারক একটা মহতি কাজের উদ্বোধনের জন্য সূচনার জন্য এখানে সমবেত হয়েছি। এখানে উপস্থিত আছেন এই পঞ্চগড় জেলার গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম, উপস্থিত আছেন জনপ্রতিনিধি, এই এলাকার মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আশপাশে বসবাসকারী আমাদের মুসলমান ভাই বোনেরা। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের এই সকলকে একটা গুরুত্বপূর্ণ নেক কাজের সূচনা লগ্নে আমাদেরকে উপস্থিত হওয়ার, আমাদেরকে শরীক হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এটা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় প্রাপ্তি। আল্লাহর পক্ষ থেকে এই প্রাপ্তির উপরে আমরা দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকে নিয়ে এই জায়গায় ঠিক 3 বারের মতো আসলাম, আজকে তৃতীয়বার। প্রথম আমি দেখার জন্য আসছি, এরপরে আরেক ধাপ অগ্রসর হয়েছি। আজকে চূড়ান্তভাবে আমরা যেই উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, জামিয়া রহমানিয়া আজিজিয়া পঞ্চগড় এই প্রতিষ্ঠান গড়ে তুলবার জন্য এর প্রথম যে দরকার একটু ভূমি, আল্লাহ পাক আজকের থেকে এই ভূমিটা এই যে আমরা দেখছি, এটা আল্লাহ পাক এই মাদ্রাসার জন্য নেওয়ার এবং ব্যবস্থা করা আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের আজকের প্রথম সূচনা। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং এই যে বিগত দিনে প্রায় 7-8 মাস জায়গা দেখা থেকে নিয়ে পরবর্তী বিভিন্ন ধাপে আমি সবসময় কোনো সময় আসছি, আর বাকি সব সময় এখানে যারা আপনাদের সাথে বিষয়টাকে সমন্বয় করেছেন তাদের সাথে আমার সবসময় সমন্বয় হয়েছে। আমি সবসময় এটা অনুভব করেছি যে এখানের প্রতিবেশী, এখানের আশপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এইখানের ওলামায়ে কেরাম, এখানের জনপ্রতিনিধি সকলেরই এখানে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা রয়েছে, সকলেরই আন্তরিকতাপূর্ণ অংশগ্রহণের মানসিকতা রয়েছে। এই জন্য আমি তাদেরও শুকরিয়া আদায় করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে কেউ যদি আল্লাহর বান্দার যথাযথ শুকরিয়া আদায় না করে, শুধু আল্লাহর শুকরিয়া আল্লাহ তাআলা পাক কবুল করেন না। অতএব আমি প্রথম দিক থেকে এই জমি যিনি দিয়েছেন আমাদেরকে, যিনি বিক্রয় করেছেন, যারা ক্রয়ের মধ্যে ভূমিকা পালন করেছেন, আমাদের এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইউসুফ, আবু ইউসুফ ভাই, এবং এই সকল কাজে আমাদের এই পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও মাওলানা ইয়াসিন আলী সাহেব, এবং এইখানের ওলামায়ে কেরাম, আপনাদের পঞ্চগড়েরই সন্তান মাওলানা এজাজ ভাই, এবং আরও যারা আছেন সবারই আন্তরিকতাপূর্ণ সহযোগিতা ছিল। মেম্বার, চেয়ারম্যান সহ প্রতিবেশী যারা আছেন তাদেরও আমরা যতটুকু শুনেছি মাপামাপি সব ক্ষেত্রে তাদের কোনো ধরনের হটধর্মী হটকারিতা এরকম কারো ভিতর থেকে পাইনি। আমরা সবাই সহযোগিতামূলক মনোভাব আপনাদের প্রকাশ পেয়েছে। এজন্য আমি আজকের এই সূচনা লগ্নে এই সকলের আন্তরিকতাপূর্ণ শুকরিয়া আমি আদায় করছি। পাশাপাশি আমি আশা করব যে এই যে এখানে একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে, এই প্রতিষ্ঠান আমাদের আবু ইউসুফ ভাই ঢাকা থেকে আসছেন, আমিও ঢাকা থেকে আসছি।
কিন্তু জমি তো পঞ্চগড়ের। লাইনটা চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই জমি এখানেই থাকবে, প্রতিষ্ঠান এখানেই হবে, এখানেরই ছেলেরা মেয়েরা তারাই এখানের প্রথম ছাত্র ছাত্রী হবে, আরো হয়তো বিভিন্ন জায়গা থেকে আসবে। তো এটার উপকৃত হবে এই এলাকাবাসী। এবং এখানে ইনশাআল্লাহ হেফজখানা হবে, নাজেরাখানা হবে, যেখানে 24 ঘন্টার মধ্যে 13 থেকে 14 ঘন্টা আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হবে। আল্লাহর কোরআন বলে যেখানে আল্লাহর কালামের ব্যাপক তেলাওয়াত হয় সেই গোটা এলাকার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টির বর্ষণ হয়। বৃষ্টি বর্ষিত হলে শুধু এই মাদ্রাসায় শিখতে হবে এরকম নয়, এর আশপাশে যত বাড়ি ঘর আছে, যত মুসলমানদের বসবাস আছে, তারা সকলেই সেই রহমতের দ্বারা শিখতে হবে ইনশাআল্লাহ, তারা সেই রহমতের দ্বারা উপকৃত হবে। অতএব আমাদেরও কর্তব্য আল্লাহর কোরআনের এই নির্দেশনা পালন করা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে তোমরা সকলেই সহযোগিতামূলক ভূমিকা রাখো। আর আমরা যেই ধরনের প্রতিষ্ঠান করতে যাচ্ছি, এই প্রতিষ্ঠানের নামই হলো কওমি মাদ্রাসা। জনগণের সম্পৃক্ততাই এই সকল মাদ্রাসা গড়ে ওঠে এবং পরিচালিত হয়। অতএব আমরা প্রত্যাশা করব এই এলাকার প্রতিটা মানুষ, কেউ হয়তো এমন থাকবেন যিনি অর্থ দিতে পারবেন না, কিন্তু দোয়া দিতে পারবেন না এরকম কেউ নাই, সবাই দোয়া দিতে পারবেন এবং এই প্রতিষ্ঠানের প্রয়োজনে এই প্রতিষ্ঠানের পাশে থাকতে পারবেন। অতএব যে এতটুকু পারবেন তার থেকে আমরা এতটুকু প্রত্যাশা করি। যার কিছুটা অর্থ দিয়ে সহযোগিতা করার সুযোগ আছে, আমরা তাদের থেকে অর্থ নেওয়ার ব্যবস্থাও এখানে রাখবো। এরকম নয় যে আমরা কারো থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা নিব না, নয়। এই সকল প্রতিষ্ঠান আমাদের মুরব্বীগণ আমাদেরকে এই নির্দেশনাই দিয়েছেন, এই শিক্ষাই দিয়েছেন, 10 জন 100 জনকে সম্পৃক্ত করে লক্ষ জনের উপকারে এই সকল প্রতিষ্ঠান গড়ে তুলো এবং পরিচালিত করো। তো ইনশাআল্লাহ আমরা সেই মানসিকতা নিয়ে আমাদের মেম্বার, চেয়ারম্যান, আমাদের এইখানের প্রতিটা বাড়ি ঘর, এর আশপাশে যত মুসলমান আছেন তাদের নারী পুরুষ নির্বিশেষে সকলের আমরা আন্তরিকতাপূর্ণ দোয়া চাই, সহযোগিতা চাই, সাহায্য সহযোগিতা চাই। আর তার চাইতে বড় আমরা এই প্রতিষ্ঠান করছি, এই এলাকার প্রতিটা মুসলিম সন্তান তারা যেন মুসলিম হিসাবে গড়ে ওঠে, আল্লাহ কোরআনের সাথে যেন তাদের সম্পর্ক হয়, সেই সম্পর্কটা তৈরি করার জন্য এই প্রতিষ্ঠান। অতএব আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী হিসাবে তাদেরকে ভর্তি করিয়ে আপনারা উপকৃত হবেন, এটাতে আমরা আরো বেশি খুশি হব। তো এটা আপনাদের সকলের কাছে আমাদের প্রত্যাশা। আর সর্বশেষ আমাদের সকলের সম্মিলিত কর্তব্য, আমি যে আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করেছি সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, একটা ঘটনা উল্লেখ করছেন, ও ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ও ইসমাঈল। আমরা সবাই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহকে পুনর্নির্মাণের। এই দুইজন আল্লাহর নির্দেশ পালনার্থে আল্লাহর ঘর বাইতুল্লাহর পুনর্নির্মাণ সম্পন্ন করার পরে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, যার মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ তোমার নির্দেশনা পালনার্থে তোমার ঘর বাইতুল্লাহর পুনর্নির্মাণের কাজ আমরা সম্পন্ন করেছি, আমাদের এই কাজ আমাদের জন্য তখনই সার্থক হবে এই কাজ যদি তুমি মাওলায়ে পাকের দরবারে কবুল হয়। আমরাও আজকের এই সূচনা লগ্নে সকলকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে চাই যে আল্লাহ আমরা আমাদের সামর্থ্যের আলোকে এখানে এগিয়ে আসছি, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ সহযোগিতা দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ এখানে দোয়া দিয়ে, এক একজন এক একভাবে আমরা এখানে ভূমিকা রাখার জন্য চেষ্টা করছি। আমাদের এই প্রত্যেকের কম বেশি ভূমিকাটাকে তুমি কবুল করে নাও, এই দোয়াই থাকবে আমাদের সকলের সম্মিলিত দোয়া। আমাদের এই প্রচেষ্টা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আমরা পরিপূর্ণ সার্থক। আর কবুলিয়াতের জন্য আমাদের এই ভূমিকাটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, নিঃস্বার্থ হতে হবে।
অতএব আমরা প্রত্যেকেই একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে আমরা একটা নেক কাজে আমরা ইনশাল্লাহ ভূমিকা রাখছি এবং আমরা আগামী দিনেও ইনশাল্লাহ ভূমিকা রাখবো। এরকমের একটা মানসিকতা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের এই ভূমিকাটাকে তুমি তোমার দ্বীনের খেদমত হিসাবে, তোমার সন্তুষ্টির কাজ হিসাবে তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আমরা যদি কবুল করা দিতে পারি তাহলে আমরা সার্থক। আর পাশাপাশি আমরা প্রতিষ্ঠান করতেছি মানুষের কল্যাণে, তো মানুষের আরো দু একটা সমস্যা থাকলে সেই সমস্যা লাঘবে আমরা ভূমিকা রাখবো না, এরকম ভাববার কোনো সুযোগ নাই। তবে এই প্রতিষ্ঠান আমি মনে করি শুধু আমার না, আমাদের আবু ইউসুফ ভাইয়ের না, আমাদের 2-4 জনের না, আমাদের সকলের, আমাদের এই এলাকার মানুষের সমস্যার যেটা আমরা যেভাবে অনুধাবন করব, এই প্রতিষ্ঠানের স্বার্থ আমাদের সবাইকেই দেখতে হবে এবং বুঝতে হবে। আমরা যদি দুইটাকে সামনে রেখে, প্রতিষ্ঠানের স্বার্থ, মানুষের সুবিধা অসুবিধা, দুইটাকে সামনে নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সবসময় সচেষ্ট থাকি, তাহলে সবার স্বার্থ রক্ষা হবে, প্রতিষ্ঠানও সুন্দর মতো এগিয়ে যাবে, প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ণ হবে না। আল্লাহ পাক আমাদেরকে ঠিক এভাবেই প্রতিষ্ঠান এবং এলাকাবাসী, গ্রামবাসী, এই দুইয়ের স্বার্থের দিকে লক্ষ্য রেখে আমরা যেন আমাদের ভূমিকা, আমাদের অংশগ্রহণ, এটাকে যেন আমরা অব্যাহত রাখতে পারি। আর সর্বোপরি আমাদের এই প্রচেষ্টা যেন নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা যেন করতে পারি, এই প্রত্যাশা সকলের কাছে ব্যক্ত করে, নিজের জন্য সেই ধরনের প্রচেষ্টার দোয়া সকলের কাছে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি আবারও মেম্বার সাহেব সহ এখানে পঞ্চগড়ের গুরুত্বপূর্ণ অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এবং এই আশপাশে বসবাসকারী নারী পুরুষ নির্বিশেষে মুসলমান ভাই বোন এবং এখানে ছোটোখাটো যারা আছেন সবার প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করি, সবাইকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আজকে যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে দোয়ায় শরিক হয়েছেন, আগামী দিনে প্রতিটা ক্ষণে মুহূর্তে আপনারা এই প্রতিষ্ঠানের কল্যাণে, এই প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় আপনারা এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা ওই রাস্তার